আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ। যে দিনগুলোতে কোনো দাওয়াত বা পার্টি থাকে না, সে দিনগুলো বেশিরভাগ সময়ই নিজের সংসারের কাজ, বাইরে কোনো বাজার থাকতে বাজার করতে যাওয়া, ডাক্তার দেখাতে হলে ডাক্তার দেখাতে যাওয়া, আর আমার মেয়েকে নিয়েই কেটে যায়। আজ ঠিক তেমনই একটি দিন ছিল। অনেকদিন পর আজকে সাত সকালে বাগানে এসেছি। শীতের কারণে গাছগুলোর অবস্থা খুবই খারাপ, তাই আসতে ইচ্ছে করে না। বাংলাদেশে সবসময় দেখেছি শীতকালে শাকসবজির ফলন খুব ভালো হয়, স্পেশালি লাউ, কিন্তু এখানে ঠিক তার উল্টো। অনেক যত্ন, সার, পানি দেওয়া অনেক কিছুর পরেও এই লাউটা কেন জানি বড়ই হচ্ছিল না। আজকে তাই আমার আম্মু কেটেই ফেললো। সাইজ দেখেও আমার হাসি পাচ্ছিল, এতটুকু একটা লাউ। গতকাল রাতে আম্মুকে বলেছিলাম পিঠা খাবো, তো সকাল হতেই আম্মু দেখছি ভাপা পিঠা বানিয়ে ফেলেছে। মা কাছে থাকার এটাই একটা মজা, যখন যা খেতে চাই চোখের নিমিষে সামনে হাজির। নিজেকে প্রিন্সেস প্রিন্সেস মনে হয় মাঝে মাঝে আজকাল, আলহামদুলিল্লাহ। এই যে আমার দস্যুরানী, আমি জাস্ট কিছুক্ষণ আগে আমার ড্রয়ার থেকে কাপড়গুলো নিয়ে আসছি। সে কোনো কিছুই সামনে রাখতে দিবে না, আমি জাস্ট সোফার উপরে রাখছি ভাঁজ করব বলে, আর সে কোথা থেকে দৌড়ে এসে সবগুলো কাপড় নিচে ফেলে দিচ্ছে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা এই মুহূর্তে, এবং এর কারণ হচ্ছে ইনি। এই ক্লিপটা হচ্ছে গতকাল বিকেলের। আমার আম্মুকে নিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম তার পায়ের আল্ট্রাসাউন্ড করাতে। ডায়াবেটিক্সের কারণে তার পায়ের নার্ভে অনেক সমস্যা দেখা দিয়েছে। দোয়া করবেন সবাই। মাঝে মাঝে মেয়ে যখন ভাত খেতে চায় না, তার জন্য পিৎজা আনতে হয়। সে ভীষণ রকমের পিৎজা লাভার। তো এখানে আজকে বিকেল দিকে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্ট ডিপোতে, আমি আর আমার হাজব্যান্ড। রেস্টুরেন্টের জন্য কিছু মালামাল দরকার ছিল, যেটা কিনা এখান থেকেই নিতে হয়। তাই তো চলে এসেছিলাম। ভেতরে ভীষণ ঠান্ডা, আমি একটা জ্যাকেট গায়ে দিয়েও ঠান্ডায় অলমোস্ট জমে যাচ্ছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড কিভাবে একটা সিম্পল টি শার্ট পরে এভাবে নির্দ্বিধায় হেঁটে যাচ্ছিল আমি জানি না। ও যখনই যেখানে যায় যদি সম্ভব হয় আমাকে সাথে করেই নিয়ে যায়। আমি গেলে নাকি তার ভালো লাগে। তো এখানে আমার তো কোনো কাজই ছিল না, আমি শুধুমাত্র তাকে সঙ্গ দিতেই এখানে চলে এসেছিলাম। তো এদিক ওদিক একটু ঘুরেও দেখছিলাম যদি আমার ঘরের কোনো কিছু পছন্দ হয়। মেয়ে মানুষ, সব জায়গাতে গেলেই শুধু শুধু মনে হয় ঘরের জন্য এটা নিয়ে নিই, এটা হয়তো লাগবে। তো এটাই ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্টুরেন্টের এমন কোনো জিনিস নাই যেটা এখানে পাওয়া যায় না বলে আমার মনে হয়। মাছ, মাংস, সবজি, ফলমূল, রান্নাঘরের রান্না করার জিনিস, চাকু, হাঁড়ি পাতিল, সার্ভিং ডিশ, টু গো বক্স, কি নাই এখানে সব কিছুই আছে আসলে। সেগুলোই আমি দেখছিলাম। তো ওদের এই কুকিজের সেকশনটা দেখে চোখটা আটকে গেল, মনে হলো বাচ্চাটার জন্য নিয়ে নিই একটু। পরে আবার মনে হলো না থাক, প্রয়োজন নাই, মিষ্টি জিনিস যত কম খাওয়া যায় তত ভালো। ওদের ক্রিসমাস ডেকোরেশনের সাথে এই মিকিটা দেখে চোখটা আটকে গেল। এদের সাথে আমার হাজব্যান্ড। এই যে আমি প্রতিদিন ব্লগ করি, ভিডিও করি যে কোনো জায়গায় গেলে, এখন আমাকে সবচেয়ে বেশি এনকারেজ করে আমার আম্মু আর আমার হাজব্যান্ড। এই দুজন মানুষ আমাকে এত বেশি মোটিভেট করে সব সময়, আমি সব সময় ওদের দুজনের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, আমাদের বাজার ডান। এখানে বাসায় চলে এসেছিলাম, মেয়ে বাবাকে দেখে দৌড়ে ছুটে এসেছে। মোমেন্টটা আর একটু আগে ক্যাপচার করতে পারলে ভালো হতো, বাট ভালো লাগছিল দেখে মেয়েটা যেভাবে ওর বাবাকে দেখে দৌড়ে চলে যায়। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। অনেকদিন পর আজকে সবাই একসাথে ডিনার করেছি। এই ছিল আমাদের ডিনারের আয়োজন আজকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।